হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা বেঙ্গলি ব্রাইডাল লুক। আর আজকের ব্রাইডাল লোকেশন ছিল একদম আমার বাড়ির পাশে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়ির জানলা থেকে ব্রাইডাল লোকেশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই হলো আমাদের ব্রাইডাল লোকেশন। তো ব্রাইডাল লোকেশন বাড়ির কাছে হলে তো সবারই ভীষণই ভালো লাগে, কারণ কোনো রকম জার্নি করতে হয় না। আমারও খুবই ভালো লাগছিল, কিন্তু মুশকিলটা হলো এখানেই যে ব্রাইডকে আমি যে টাইমটা দিয়েছিলাম, কোনো ব্রাইডই বসে না সেই টাইমে, কিন্তু কিন্তু এখানে ব্রাইড অনেকটাই লেট করে ফেলেছে, কারণ আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম 2টো, আর ব্রাইড বসতে বসতে প্রায় 4টে বাজিয়ে দিয়েছে। এর মাঝখানে আমি একবার ব্রাইডের বাড়ি গিয়েছিলাম তাদের রিচুয়ালসগুলো কতটা এগোলো না এগোলো সেটা জানতে। যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তো সে কারণে আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে ব্রাইডের বাড়ি চলে গেছিলাম, কারণ যাতে তারা আমাকে দেখে তারা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে, আর আগে যে কাজগুলো আছে মানে শাড়ি ড্র্যাপিং, ফুল কাটা, সেগুলো যাতে আমি একটু করে আগিয়ে নিয়ে রাখতে পারি। আজকের ক্যামেরাম্যানটা হলো আমার দিদি আমাকে পিছন থেকে ভিডিও করে দিচ্ছিলো, মানে যখন আমি নিয়ে যাচ্ছিলাম আমার জিনিসপত্রগুলো নিয়ে ব্রাইডাল লোকেশানে, তো তখন ও আমাকে সমস্ত ভিডিওটা পিছন থেকে করে দিচ্ছিলো, সামনে থেকে করে দিচ্ছিলো, সবটাই ও করে দিচ্ছিলো। চলে এসেছি লোকেশানে, আর এই হলো বিয়েবাড়ির গেট। দেখতেই পাচ্ছ তোমরা, একদম বাড়ির কাছে বলেছিলাম না তোমাদের, তো তেমনই একদমই বাড়ির কাছেই। তো আর এখানে আমি আমার দিদির সাথে মজা করতে করতে চলে এসেছি ব্রাইডের বাড়ি। এখানে যেহেতু ব্রাইড তার নিজের বাড়িতে সাজবে না বলেছিল, তো একটা পাশের বাড়ি একটা কাকিমার বাড়িতে সাজবে, তো আমি সেখানেই আমার জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিলাম। তো চলো দেখি সবাই কী করছে। তো এখানে এসে দেখি একটা ছোট্ট পুচকিও আছে, আর আমার দিদি তো দেখছে পুচকিটাকে যে কী করছে, ও ঘুমাচ্ছে। আর যেহেতু কাছাকাছি ব্রাইড ছিল, তো সে কারণে আমি আমার বাড়ি থেকে রিং লাইটটাও নিয়ে চলে এসেছিলাম। আর এখানে ব্রাইডের সমস্ত কিছু মানে শাড়ি, তারপর জুয়েলারি ছিল। তো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই শাড়িটাই আজকে ব্রাইড পরবে। তো চলো তোমাদের সাথে এত বেশি বক বক না করে আগে শাড়িটা পিন আপ করে রাখি, কারণ এমনিতেই অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার শাড়ি পিন আপ করা কমপ্লিট। আর তো ব্রাইড আসা মাত্রই আগে ব্রাইডকে ধরে বেঁধে ঝপাস করে শাড়িটা পরিয়ে নিলাম, আর পরিয়ে নিয়েই কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, অনেক তো বক বক করলাম, এবার না হয় মেকআপটা স্টার্ট করা যায়। এখানে আমি আমার ব্রাইডের মেকআপটা অলরেডি শুরু করে দিয়েছি, আর আমার ব্রাইডের মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে খুবই টেনশানে আছে, কারণ তার লুকটা আমি কেমন করব না করব সেই নিয়ে। আর এর আগে বেচারা কারোর কাছে সাজেও নি, কখনো মেকআপ টেকআপ অত করেও নি, তো সে কারণে খুবই টেনশানে ছিল যে কেমন তাকে সাজাবো। আর আমি যখন তাকে জিজ্ঞেসও করেছিলাম না যে তুমি কেমন লুক চাও, মানে বলতেও পারছে না যে কেমন লুক চায় সে, বলছিল আমাকে শুধু যে তুমি তোমার নিজের মতো করে দাও, যেমন ভালো বোঝো করো। ব্রাইডের সাথে কথা বলতে বলতে আমি বুঝলাম যে ব্রাইড আমার কাছ থেকে একটা নিউড সাটেল একটা ন্যাচারাল মেকআপ লুক চাইছে। আর এখানে আমি আমার ব্রাইডকে একটু হাসতে বলছিলাম ব্লাশার লাগানোর সময়, কিন্তু আমাই তাকে হাসাতে হলো। তারপর সে হাসলো, মানে এতই চুপচাপ হয়ে আছে ব্রাইড। আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। দেন তারপর আমি একটা নিউডের উপর সফট আই মেকআপ করেছি। তোমাদের আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে বলো, আমি অবশ্যই টিউটোরিয়ালটা শেয়ার করব। আর এখানে আমি আইলিডে যে গ্লিটারটা ইউজ করেছি সেটা হলো সিমার মাল্টি কালার গ্লিটার। তো ভীষণই ভালো লাগছিলো গ্লিটারটা দেওয়ার পর, দারুণ লাগছিলো, আমার তো খুবই পছন্দ হয়েছিল এই আই মেকআপটা। আর এখানে যখন আমি আই মেকআপটা করছিলাম, তো তখন প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, কারণ ব্রাইডের চোখ থেকে অনবরত জল চলে আসছিলো, খুবই প্রবলেম হচ্ছিলো। তোমরা দেখতে পাচ্ছ এখনও চোখ দিয়ে জল বেরোচ্ছে। সারাক্ষণ আমি চোখের কাছে বলেছি যে তুমি বার্সটা নিয়ে ধরে থাকো, এত জল চলে আসছে। দেন তারপর আমি সুন্দর করে চোখটা করে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটা রেড কালারের লিপস্টিক পরিয়ে দিয়েছি, আর আমার মেকআপও ডান হয়ে গেছে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, এবার তোমাদেরকে দেখায় আমার ব্রাইডের ফাইনাল লুক। এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আর আমার ব্রাইডের মেকআপটা তো ভীষণই পছন্দ হয়েছিল, সে ভীষণ খুশিও হয়েছিল, আর সে আমাকে বলেও ছিল সে যেমন মেকআপ লুক চেয়েছিল তেমনই পেয়েছে। কিন্তু সে শুধু আমাকেই বলতে পারেনি, এটাই শুধু আমাকে বলেছিল যে তুমি তোমার পছন্দ মতোই করে দাও। যাই হোক, সে তো ভীষণ খুশি হয়েছিল। আর এবার দেখো সে কত হাসছে, ও ভীষণ পছন্দ হয়েছিল তার। আর ব্রাইডের মায়ের তো ভীষণই পছন্দ হয়েছিল, সবারই খুব ভালো লেগে।
আর জানো তো, এটাই সবথেকে বড় পাওনা হলো একটা মেকআপ আর্টিস্টের কাছে, যখন তার ব্রাইড খুশি থাকে না, তার ফ্যামিলি মেম্বাররা সবাই যখন বলে যে না খুব সুন্দর লাগছে, তখনই মনটা খুশিতে ভরে যায়। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা যদি আমার কাছে নিজেদের স্পেশাল ডেটটা বুকিং করতে চাও তো অবশ্যই 6290733651 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর এই পুচকিটাকে দেখো কি মিষ্টি লাগছে না, আমার তো ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল না চটকে দিই। তো চলো, আজকের ব্লগটা ছিল এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করতে থাকো আর আমি ততক্ষণ পকোড়া খেতে খেতে বাড়ি যাই। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।